বন্ধুরা জাস্ট একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু তোমার শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তোমরা কি কখনো ভেবে দেখেছো অন্যরা শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা লাখে লাখে মিলিয়ন্সে চলে যাচ্ছে, বাট তোমরা এখন শর্ট ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা হয় 10 থেকে 15টা না হলে 1K থেকে 2K ভিউতে গিয়ে আটকে যাচ্ছে। তো এটা তোমাদের সাথে কেন হচ্ছে? এক্স্যাক্টলি বন্ধুরা, কিছুদিন আগে এই ভুলটা আমিও করছিলাম, আর আমার শর্ট ভিডিওতে 1K থেকে 2K এর বেশি ভাই আমার ভিউ উঠছিলই না। আমি ইউটিউব দেখে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, বাট কোনো কিছু করে আমার কিছুই হচ্ছিল না। কিন্তু বন্ধুরা যখনই আমি এই ভুলটাকে শুধরালাম, তখন তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কিন্তু সব মিলিয়ন্সে চলে গেল, ঠিক আছে? আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার একটা শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ চলে গেল। তো বন্ধুরা তোমরা কিন্তু জানোই যে একটা শর্টের চ্যানেলকে মনিটাইজ করার জন্য কিন্তু ভাই 10 মিলিয়ন ভিউ লাগে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাত্র একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু ভাই 10 মিলিয়ন ভিউ পুরো কমপ্লিট করে নিয়েছি। আর বন্ধুরা তোমরাও কিন্তু পারো মাত্র এই একটা ভিডিওর মধ্যে দিয়ে পুরো 10 মিলিয়ন ভিউটাকে কমপ্লিট করতে। তো তাই জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র এই একটা মিস্টেককে ভাই শুধরাতে হবে, আর তারপরে কিন্তু তোমাদের ভিডিওটা একদম বুম হয়ে যাবে। নেক্সট দিন দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটা মিলিয়ন্সে কিন্তু ভাই চলে যাবে। সো ভাই এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে এই একটা মিস্টেক আসলে কি? তো বন্ধুরা দ্যাট ইজ ভিডিও এডিটিং। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, একটা ভিডিও এডিটিং যদি তোমাদের ভিডিওতে ভালো করে না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে একদম বিচ্ছিরি দেখতে লাগে। একটা ভিডিও এডিটিং কিন্তু ভাই পারে যে একটা কাককে ময়ূর করে দিতে। তো বন্ধুরা তোমাদের কিন্তু যদি ভিডিও এডিটিংটা ভালো করে না হয় তোমাদের শর্ট ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার আশা কিন্তু ভাই তোমরা ছেড়েই দাও। আর মিলিয়ন্সে ভাই ভিউ সেটা কিন্তু তোমরা আশাই করো না কোনো রকম। আর বন্ধুরা একটা ভিডিও এডিটিং যদি তোমাদের ভিডিওতে ভালো হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু তোমার ভিডিওটা কিন্তু পুরোটা ভাই দেখবে। আর তোমাদের ভিডিওতে যদি ভাই ভিডিও এডিটিং ফালতু হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু 2 মিনিটও ভাই লোকের লাগবে না যে তোমার ভিডিওটা স্ক্রল করতে। তো বন্ধুরা একটা প্রফেশনাল ভিডিও এডিটিং কিন্তু ভাই শর্ট ভিডিওর জন্য একদম মাস্ট ভাই। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবে। তো বন্ধুরা তোমরা যদি একটা ভিডিওকে যদি ভাই প্রফেশনাল ভাবে ভাই এডিট করা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু সব ভিডিও কিন্তু ভাই মিলিয়ন্সে লাখে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা যারা ছেড়ে চলে যেতে চাইছো তাদেরকে বলি, তোমাদের ভাই 1000টা শর্ট ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করবে, তাও কিন্তু তোমাদের চ্যানেলটা ভাই একটু কিন্তু ভাই গ্রো হবে না। যদি ভাই গ্রো হয়ে যায় তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে দিয়ে যাবে। একটু গ্রো হবে না সেটা আমি ভাই গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটাকে শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। ওকে বন্ধুরা, আজকের এডিটিংটা কিন্তু আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা কিন্তু একদম মন দিয়ে দেখবে। তো বন্ধুরা আমি কিন্তু এডিটিংটা কাইনমাস্টার দিয়ে করছি, তাই জন্য সবার প্রথমে যাও আর কাইনমাস্টারটাকে ওপেন করে নাও। আর কাইনমাস্টার না থাকলে তাড়াতাড়ি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টারটাকে ডাউনলোড করে নিও। ওকে, তো কাইনমাস্টারটাকে ডাউনলোড করে নেওয়ার পর এবার তোমাদের এখানে একটা ভিডিওকে ইনপুট করে নিতে হবে। তো এবার তোমরা যেই ভিডিওটাকে এডিটিং করবে সেই ভিডিওটাকে এখানে ইনপুট করে নিতে হবে। তো চলো বন্ধুরা, তাই জন্য আমিও এখানে একটা ভিডিওকে ইনপুট করে নিচ্ছি। এবার তোমাদের ভিডিওর উপরে হেডলাইনটাকে বানানোর জন্য কাইনমাস্টার থেকে ব্যাক করে দিতে হবে আর পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। পিক্সেল ল্যাব যাদের আছে তাদের খুবই ভালো কথা, যাদের নেই তারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসো। পিক্সেল ল্যাবটাকে ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে এখানে একটা অপশন চলে এসেছে। তো এটাকে হাঁটানোর জন্য তোমরা সরাসরি উপরে ডাস্টবিন বাটনে ক্লিক করে ওকে প্রেস করে দাও। এখানে কিন্তু তোমাদের কিন্তু ইমেজ সাইজটা কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজে কিন্তু ভাই করতে হবে। তো তারপরে হেডলাইনটাকে বানানোর জন্য সর্বপ্রথম একটা শেপসকে এখানে নিয়ে নাও। তারপরে শেপসটাকে ঠিকঠাক করে সেট করতে হবে। তো শেপসটাকে ঠিকঠাক করে সেট করার জন্য আমি যেমন ভাবে করছি তোমরাও ঠিক তেমন ভাবেই করো। ওকে বন্ধুরা, তো শেপসটাকে এখানে সেট করে নেওয়ার পর তোমাদের এখানে আরো একটা শেপসকে এখানে ইনপুট করে নিতে হবে। চলো বন্ধুরা, তাই জন্য আমি একটা শেপসকে এখানে নিয়ে নিচ্ছি। তারপরে এই শেপসটাকে আমাদের ঠিকঠাক করে সেট করার পর এটার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আসলে বন্ধুরা এই শেপসটাকে নেওয়ার কারণ হলো আমাদের হেডলাইনের নিচের যে বর্ডারটা থাকবে সেইটাকে বানানোর জন্য এই শেপসটাকে নেওয়া হয়েছে। এবারে আমাদের এই হেডলাইনের উপরে লেখার জন্য টেক্সটকে অ্যাড করে নিতে হবে। তো এবার তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কিছু একটা এখানে লিখে দাও। যেই জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেমন আমি কিন্তু আমার ভিডিওর হেডলাইনটা কিন্তু লিখে নিয়েছি। আর তোমরা যদি পিক্সেল ল্যাব চালাতে না জানো তাহলে কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে যে পিক্সেল ল্যাব ফুল টিউটোরিয়াল, সেটা কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো। এবার কিন্তু আমরা পুরো সব ওয়ার্ডগুলোকে কিন্তু একই কালার করব না, আমরা কিন্তু আলাদা আলাদা কালার করব। তো বন্ধুরা তোমরা কিন্তু মন দিয়ে এডিটিংটা দেখো, আমি এখানে যেমন করে করছি তোমরা ঠিক তেমন ভাবেই কিন্তু করবে।
আজকের ভিডিওটা কিছুটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা এমন ভাবে কিছুটা তোমরা তোমাদের ভিডিওটাকে এডিটিং করতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।